এই সুলতান আসছে। আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। মানে? একটা কাহিনী শুনবেন স্যার? এত সুন্দর জায়গা। আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময়ই দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। পৃথিবীটা কত সুন্দর তাই না? একদম স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারোর জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে? মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। আবার গল্প? এবারের গল্পটা আলাদা, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া। কেমন আছো? ভালো। চলো ঘুরতে যাই। আমি ওরকম না। আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমাকে বিরক্ত করো না প্লিজ। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? তোরা এইসব বুঝবি না। এই সব ছেলেদের আবার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাব? দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই বাসা যাবি না? ওদের খাওয়ায় তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দিব না তোরে? আপনি? আমি ঐশী। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য। আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ। আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। তুই ওকে কবে থেকে চিনিস? গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি। কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। কি দেখছো? মানুষ খুব অদ্ভুত তাই না? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? চা কেন দিছিস? তোরে বলছি জানি নে। ভাবছিলাম সুলতান স্যার আসছে। সুলতান স্যার? এখানে স্যার শুধু আমি। আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। তুমি তোমার ওই ফ্রেন্ডদের সাথে আর মিশতে পারবা না। ওরা আমার ফ্রেন্ডস। ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কি শুরু করছো এখানে? আমি সারা রাত তোমাকে কল করে যাবো, আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। এদিকে আসো। আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? ট্রিপিক্যাল প্রবলেম। বিয়ে দিতে যাচ্ছে আমার, আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবা আমাকে দিয়ে? পালাতে পারবো, কিন্তু কবে? কালি। তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। ফ্রেন্ড কোন দিকে আমাদেরটা? ওই যে আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য, তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। কিরে বলবি না? খোদার কসম স্যার, আমি কিছু করি নাই। আমার নাম সুলতান, আমি কিচ্ছু করি নাই স্যার। অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। বাবা আছে নাই? কি হয়েছিল বাবার? প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। মাফ করে দিস আমাকে। আর ঐশী, ও কোথায়? ঐশীর বিয়ে হয়ে গেছে। ওর সাথে কি একবার দেখা করা যাবে? এখন কেমনে দেখা করো ওর সাথে? আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না, শুধু একবার দেখা করি ওর সাথে। ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম,
তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। 4 বছরের রিলেশনশিপ মানে? কে তুমি? আমি কি ছিলাম তাহলে? কি এই ছেলে? চিনি না। তুমি আমাকে ভুলে গেছো? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? এই ব্রো, সরি প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়েছি আমি, যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হতো না। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতে পারতো। সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। যতক্ষণে আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছি। তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি আনসার দিতাম আমি? ছেলেটার জন্য খারাপ লাগতেছে। শত হোক, ভালোবাসতো আমায়। তোমাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে আছে, আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবেন। কোথায় তুমি? আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি, কারণ এবার তোমার নরকে যাবার পালা। আই এম সরি। তুমি তো আমায় ভালোবাসতে। প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? তারপর তারপর আর কি, ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, ব্যাস কাহিনী শেষ। দি এন্ড। কিছু একটা মিসিং মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেব। এন্ডিংটাই কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, মেয়েটার তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। দুঃস্বপ্ন ভাবে সবকিছু ভুলে যাও। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। তোমাকে আমি মাফ করতে পারলাম না। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম সে তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান। মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, সুলতান! তুমি দুইটা মারার করছো, এবার আর বাঁচতে পারবে না। মিস্টার সুলতান আমাদের ক্লায়েন্ট, আর এটা সুলতানের বেল অর্ডার। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তো নরকে যাবার পালা।